বর্তমানে আমরা কেউ রাজনীতি করলে একবার কি এমপি হলে 14 গোষ্ঠীর কাজ করতে হয় না। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। এমপি হলে 14 গোষ্ঠীর কাজ করতে হয় না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফাতুল মুমিনিন হওয়ার পরে কাপড়ের গাঁথি নিয়ে রওনা করছে। বলে খাবো কি, সংসার চলবে কিভাবে, পরিবার পরিজনের মুখে খানা তুলবো কিভাবে। তাহলে দরকার নেই আপনার ব্যবসা বাণিজ্য করা, চলেন আপনার বাইতুল মাল থেকে কিছু আপনাকে ভাতা নির্ধারণ করুন। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদের গার্ডা বনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলে। দামি ব্যক্তি, দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ ফুল ছিটানো হয়। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, শুনছে কোন ব্যক্তি আসছে। ঠিক আপনারাও দামি হওয়ার কারণে আপনাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দুনিয়ার দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ ফুল মানুষ ছিটায়। আপনারা অনেক দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক নিজেই আপনাদের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা মানুষ করে, আপনারা দামি হওয়ার কারণে আপনাদের আলোচনা খোদ আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনার তরজমা তাহকিক কি? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, মনে হয় ব্যক্তিগুলোদের গুনাহ করেই না। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লাই লাগে নাই। ঠিক ব্যক্তি যখন নেকি করা শুরু করে, নেকি নেকি নেক, নষ্ট পানির মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে দেখবেন একসময় নষ্ট বলতে কিছুই নেই, সবই স্বচ্ছ। নেকি করতে করতে একসময় দেখবেন গুনাহ বলতে কিছু নেই, সবই নেক। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত নেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুমুজ জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। ঠিক। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনি এত ভালো কাজ করছেন, খোদা আল্লাহ পাক নিজেই আপনাদেরকে নিয়ে গর্ব করেন। মাশাআল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ একবার পড়বেন, আমার মাওলা রহমত 10 বার নাযিল করবে। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি على حلقة من أصحابه قال ما أزلزكم قالوا زلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أزلس ذلك قالوا الله ما أزلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم ما شاء الله أما إني لم أستحلمكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে মাজলিসের নিকট থেকে রওনা করলেন। আরবিতে এই মাজলিসকে হালকা বলা হয়। এই যে হালকা জিকির শোনেন না, আলা হালকাতি মিন আসহাবিহি, সেই হালকাটি ছিল সর্বশ্রেষ্ঠ মানুষদের। কাদের? যাদের উপর আল্লাহ রাজি, যারাও আল্লাহর উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবারা হলো মেসাল, ইমানের মেসাল। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, বায়ার আসছে বিদেশ থেকে মাল কেনার জন্য, স্যাম্পল এই মাপের, এই ডিজাইনের, এই রকমের 1 কোটি মাল দিবা, দস্তকাত করো। দস্তকাত করছে। 1 বছর পর যখন ডেলিভারি নেওয়ার জন্য আসবে, তখন কি করবে? ওই স্যাম্পলের সাথে মিলাবে। যেইটা স্যাম্পলের সাথে মিল আছে গ্রহণ করবে, যেইটা মিল নাই প্রত্যাখ্যান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঈমানের তালি করবে সাহাবাদের সাথে। আমিনু কামা আমানান নাস। আমিনু আমর উজুবের জন্য, ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। নাসের প্রথমে আলিফ লাম, আহাদে খারিজি, মাহুদে খারেজ কারা? এই লোক কারা? এই আয়াত তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর নাযিল হয় নাই। এই আয়াত তো নবী মুসা আলাইহিস সালাতু উম্মতের উপর নাযিল হয় নাই। এই আয়াত তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাযিল হয় নাই। এই আয়াত নাযিল হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তখন লোক কারা ছিল? সোজা হিসাব থেকে আমিনু আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানাস সাহাবা। ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান এনেছে। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকের ঈমানকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমানের সাথে তালি করবে। স্যাম্পল সেই ঈমান সাহাবাদের সাথে মিশবে, সব ডাইনে যা। কোথায় যা? আসহাবুল ইয়ামিন, ডাইনে যা, সব দৌড়া জান্নাতে যাবে। যেইটা মিলবে না সব বামে যায়, দেখে যা। সাহাবার আমাদের সেরা তাজ, সাহাবাদের আজমত, মুহাব্বত, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ফি আসহাবি লা তাবতাগু গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। খায়রুল কুরুনি করনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম। খবরদার, সেরা তাজ, মাখার মুকুট, আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা। আমি মনে করি বর্তমান জমানায় সারা রাত তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, যা করো, আর সাহাবারা যদি শুধু ঈমান আনেন, তাজের যে দাম তুমি কিয়ামত পর্যন্ত ইবাদত করলে সেই পরিমাণ দাম হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে, আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে জানেন তো, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় হাফিজুল হাদিস, বহুত বড় মুস্তাহিদ, বহুত বড় হাফেজ, বহুত বড় সালেহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ শাগিরদ, ইমাম বুখারীর উস্তাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
তার কাছে প্রশ্ন করা হয়েছে যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফজিলত, সম্মান, ইজ্জত বেশি না উমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা তার ইজ্জত বেশি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ কথাটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, ভুলবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো তুমি তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাতিবু ওহি জলিল কদর সাহাবী, অনেক দামি। এইমাত্র যার হাদিস আমি রওয়ায়াত করছি, এর জন্য বললাম ওয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু ক্বালা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য কথাটা আসছে। প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করছে ওমর বিন আব্দুল আজিজ যিনি পঞ্চম খলিফা, যার জমানায় হিংস্র প্রাণীগুলি একত্রিত হয়ে পানি পান করতেন, কেউ কারোর উপর আক্রমণ করতো না। আল্লাহু আকবার। আসলে আমরা তো বুঝি না, বোঝা আসলে আমরা জাহেল, আমাদের মাথার মধ্যে হিলো নাই। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এত আদিল, এত ইনসাফগার বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। উনি মালিক বিন মারওয়ানের জামাই ছিল, মালিক বিন বাদশা তার জামাই। উনি খলিফা হওয়ার পরে তার স্ত্রী গিয়ে বলতেছেন, এতদিন তুমি বাদশার কন্যা ছিলা। কার কন্যা? এখন খলিফার স্ত্রী। এতদিন ছিলা বাদশার কন্যা, এখন খলিফার স্ত্রী। না গয়না যায় আছে সব দান করে দাও। এখন তো খাদেমের স্ত্রী তুমি, বাদশার তুমি এখন কন্যা না। এখন তোমাকে সাধারণভাবে চলাফেরা করতে হবে। আসলে ইসলাম আমরা শিখি নাই, জানিও নাই। সবচেয়ে পড়া কপালে মুসলমান গোষ্ঠীর পড়াশোনা নেই, অথচ ওহির শুরুতে ইকরা পড়ো, ওহির সূচনায় কি ইকরা পড়ো, অথচ আমাদের মধ্যে পড়াশোনা নেই। এটা আমাদের সবচেয়ে বড় জাহালাত, সবচেয়ে বড় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি পড়াশোনা না করার কারণে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে কাপড়ের গাঠি নিয়ে বাজার দিয়ে রওনা। কাপড়ের গাঠি, খলিফাতুল মুমিনিন, গোটা মুসলিম জাহানের বাদশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ কাপড়ের গাঠি নিয়ে বাজার দিকে রওনা করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর কোথায় যান? বলে বাজারে যাই। বলে গাঠি কি? তোমার কাঁধের উপরে কিসের গাঠি? বলে কাপড়ের গাঠি। বলে কি করবেন? বলে বিক্রি করার জন্য যাই। কি করার জন্য? বলে গোটা জাতির দায়িত্ব আপনার কাঁধের উপরে, আর আপনি কাপড়ের গাঠি নিয়ে বাজারে রওনা করছেন। বলে খামু কি? বর্তমানে আমরা কেউ রাজনীতি করলে একবার কি এমপি হলে 14 গোষ্ঠীর কাজ করতে হয় না। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। এমপি হলে 14 গোষ্ঠীর কাজ করতে হয় না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফাতুল মুমিনিন হওয়ার পরে কাপড়ের গাঠি নিয়ে রওনা করছে। বলে খাবো কি, সংসার চলবে কিভাবে, পরিবার পরিজনের মুখে খানা তুলবো কিভাবে। তাহলে দরকার নেই আপনার ব্যবসা বাণিজ্য করা, চলেন আপনার বাইতুল মাল থেকে কিছু আপনাকে ভাতা নির্ধারণ করি। বাইতুল মাল থেকে কিছু ভাতা নির্ধারণ করি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ভাতা জানেন কি পরিমাণ? বাইতুল মাল থেকে, সরকারি ফান্ড থেকে তাকে কি পরিমাণে ভাতা দেওয়া হয়েছে জানেন? একজন মধ্যবিত্তি, খুব ভালো মতো মনে রাখবেন, একটা মধ্যবিত্তি ফ্যামিলি চলার জন্য, মধ্যবিত্তি ফ্যামিলি চলার জন্য যেই পরিমাণের খরচের প্রয়োজন, ঠিক এই পরিমাণ। অথচ আমাদের দেশের বর্তমানে একজন ডিসি, ওরে আল্লাহ, বাংলু, গাড়ি, বাড়ি, নৌকার, বাবুর্চি, অথচ খয়রাতি রাষ্ট্র। এই প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। এই যত মানুষ এখানে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরে 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করি। প্রত্যেকের উপর ঋণই আমরা। অথচ আমাদের অফিসার অবিচার, অফিসার না তো অবিচার। এই অফিসে খয়রাত রাষ্ট্র অফিসারকে দেখলে আমি নিজেই হাসি, মাঝে মাঝে আমি নিজেই হাসি যে আজীব, কি আজীব এক দেশ, আজীব এক কান্ট্রি।
তুমি তোমার টাকা দিয়ে হেলিকপ্টারে ঘোরো, কোনো আফসোস নাই, কিন্তু সরকারি টাকা ব্যবহার করার আগে চিন্তা করতে হবে খয়রাতিরও ট্যাক্সের টাকা এখানে আছে। খয়রাতি ভিক্ষা করার জন্য যে খুঁতি তৈয়ার করে, ওই খুঁতি কাপড়, ওইটার মধ্যে কয়বার ট্যাক্স দিছে আপনারা জানেন? সুতা ইম্পোর্ট করছে, তার আগে বাদ দেন, তুলা ইম্পোর্ট করছে, তুলার থেকে সুতা, সুতা মেশিন ইম্পোর্ট করছে, তারপরে এটাকে এক্সপোর্ট করছে, ইম্পোর্ট করছে, কর্মচারী, কতবার ট্যাক্স ভ্যাটের পরে খয়রাতির ঝুলি হইছে, আপনার খবর আছে? আপনার খবর আছে? খয়রাতি যে প্লেটটা ক্রয় করে, প্লেট যে আমাকে টাকা দাও, পয়সা দাও, ওই প্লেটটার মধ্যে কয়বার ভ্যাট ট্যাক্স দিয়েছিল আপনি জানেন? একটা খয়রাতি বাথরুমে যে বন্যা নিয়ে যায়, আপনাকে জানেন এই বন্যার মধ্যে কতবার ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে? একটা ভিক্ষুক যে জুতা পরে, জুতার মধ্যে কয়বার ভ্যাট ট্যাক্স দিতেছে আপনি জানেন? একটা খয়রাতি যে খাতা গায়ে দেয়, ওই সিরা খাতার মধ্যে কয়বার ভ্যাট ট্যাক্স দিতে আপনি জানেন? একটা খয়রাতি যে চাউল কিনে, তার মধ্যে ভ্যাট ট্যাক্স দিতে হয়। আপনারা সব বাদ, অর্থাৎ বাংলাদেশের এমন কোন মানুষ নেই যে চশমাটা কিনছে কতবার এর মধ্যে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে, এই টুপিটা বানাইছে, এই ঘড়িটা কিনছে, এর মধ্যে কতবার ভ্যাট ট্যাক্স দিতেছে আপনি জানেন? অথচ আমাদের দেশে সমস্ত ভিক্ষুকদের পয়সা নিয়ে আমরা যারা ক্ষমতায় যাই, আমরা জালেম হয়ে যাই। আল্লাহ মাফ করে দেখ আমাদের সবাইকে। যদি মাথার মধ্যে একবার থাকতো এই টাকাগুলি কাদের, একটা বার যদি মাথার মধ্যে আসতো। আপনারা সবাই জানেন বাংলাদেশের কোনো ধনীদের জন্য বরাদ্দ নেই, বাংলাদেশের কোনো কথা কয় না, ধনীর জন্য কোনো বরাদ্দ নাই। কিন্তু ভালো মতো জানবেন, ধনীদের জন্য কোনো বরাদ্দ নাই, সব বরাদ্দ গরিবদের জন্য। আর খায় ওই জাহেল, গরিবদের টাকা, খয়রাতির টাকা, ভিক্ষুকের টাকা, মিসকিনের টাকা, এতিমদের টাকা, ভিখারঙ্গ বোবা বন্ধদের টাকা ওরা খায়। ওদের সব বড় খয়রাতি দুনিয়াতে, সবচেয়ে বড় খয়রাতি ওরা। সমস্ত টাকা বরাদ্দ গরিবদের জন্য। যাই হোক, একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি খাওয়ার জন্য যেই পরিমাণের টাকা, এই পরিমাণের টাকা বরাদ্দ। একদিন আবু বকর রাদিয়াল্লাহু স্ত্রী একটু মিষ্টি খাইতে মনে চাইছে। কি খাইতে মনে চাইছে ভাই? একটু মিষ্টি খাইতে মনে চায়, একটু মিষ্টি খাইতে মনে চায়। বলে আমার কাছে টাকা নাই। কে বলতেছেন? গোটা জাহানের বাদশা, মুসলমানদের বাদশা, প্রেসিডেন্ট, তিনি বলছেন টাকা নাই, মিষ্টি খাওয়াবো কি দিয়া? এবার স্ত্রী কি করছে, তার কাছে সংসার চালাবার জন্য যেই পরিমাণে টাকা দেয়, সেখান থেকে এক পাই আধা পাই, এক পাই আধা পাই করতে করতে কিছু টাকা জমাইছে। কয়েকদিন পর হাতের মধ্যে দিচ্ছে, এই যে কিছু টাকা দিলাম, এইটা দিয়ে একটু মিষ্টি আনেন, মনে চায়। আবু বকর কি বললেন জানেন? তার মানে কি, তুমি যে টাকা জোগাইছো সংসারের থেকে, নিশ্চয়ই একটু বৃদ্ধি, এটা বেশি বাড়তি। যদি বাড়তি না হয়তো জোগাই না কিভাবে? এটা তো বাড়তি হইছে। মিষ্টি আনলেন না, বাইতুল মালে ফেরত দিলেন। বাইতুল মালে, বুঝেন দায়িত্ব, আমাদের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমাদের দেশের মানুষ দায়িত্ব নেয়ার জন্য পাগল হয়ে যায়। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ অবস্থায় আছেন, সবাই পরামর্শ দিচ্ছে আপনার ছেলেকে আপনি খলিফা নিযুক্ত করেন। বলে যেই পাহাড়, যেই বোঝা আমি বহন করছি, সেটা আমার ছেলের উপরে, আমার আত্মীয়, আমার স্বজনদের উপরে। ওমর চায় না কিয়ামতের ময়দানে দ্বিতীয় কেউ আসামি হোক, ওমর একাই আসামি হোক, তার পরিবার পরিজন কেউ আসামি না হয় কিয়ামতের ময়দানে। একাই যেন কাঠ গড়ায় দাঁড়ায়, অন্য কেউ কাঠ গড়ায় না দাঁড়ায়। এত ভারী মনে করতেন দায়িত্বকে, আর আমরা পাগল হয়ে যাই দায়িত্বের জন্য। সদর হবেন, সেক্রেটারি হবেন, সাধারণ সম্পাদক হবেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন একদিন চিন্তা করছেন? এমপি হবেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন একদিন চিন্তা করছেন? এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনের মধ্যে মানে না। 50,000 দিরহাম তিনি ভোগ করেছিলেন তার খেলাফতের আমলে। ইন্তেকালের পূর্ব মুহূর্তে
যা কিছু বাইতুল মাল থেকে নিয়েছিলেন সব ফেরত দিচ্ছেন, বলে জানি না কার টাকা নিচ্ছে। এই মাত্র যে ঘটনা বলছি, বলেন তো সব কিতাব হাদিস পড়াশোনা সব বাদ দেন, এই মাত্র যতটুকু ঘটনা শুনাইছি যদি প্রত্যেকটা শাসকের এই মেজাজ হইতো, দেখেন তো বাংলাদেশের অবস্থা কেমন। ইসলাম চিন্না না, ইসলাম বুঝো নাই, ইসলাম জানো না। ওমর বিন আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তৎকালীন জমানায় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স কিছুই ছিল না। এক কৃষক বলছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই, ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। বুঝলা কিভাবে? ওই যে দেখো নেগড়ে বাঘ একটা সাধারণ ছাগলকে তাড়া করতেছে, ন্যায় পরার বাদশা জিন্দা থাকতে একটা হিংস্র প্রাণী আর একটা প্রাণীর উপরে অবৈধভাবে আক্রমণ করতে পারে। যেহেতু আক্রমণ করছে, নিশ্চয়ই ন্যায়পরণ বা শাসক। কি বুঝলেন মুসলমান? উমর বিন আব্দুল আজিজ সব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রশ্ন করছে, তিনি উত্তম না মুআবিয়া রাদিয়াল্লাহু উত্তম? এই মাত্র যার ঘটনা বললাম। এবার আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তো অনেক উঁচা, তার কথা বাদ দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আদনা সাহাবী, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যে ঘোড়ার উপরে যুদ্ধ করেছেন, আর পায়ের খুরার সাথে ধুল, উড়ান্ত ধুল যা নাকের মধ্যে ঢুকছে, একজন সাহাবীর ঘোড়ার নাকের ধুলের যে ফজিলত, ওমর বিন আব্দুল আজিজের সেই ফজিলত না। যে চক্ষু দিয়ে আমার নবীর দিকে তাকাইছে, সেই চক্ষু পাবে কোথায়? যে চক্ষু দিয়ে আমার নবীকে দেখছে, সেই চক্ষু পাবে কোথায়? বুঝাতে পারি? মানুষ তো দামি না, সোহবাদের দামি হয়ে যায়। যাই হোক, সেই সাহাবাদের হালকার মধ্য থেকে নবী আলাইহিস সালাত যাইতেছিলেন। নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন, সাহাবারা কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাত আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছ উদ্দেশ্যে বলছো। সাহাবারা কসম কেন? আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বলছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। আমি সূরা আস শুরু করছি, সূরা আসর শুরুই করছে আল্লাহ পাক ওয়া কসমি আকাসামতুল আসরা, আমি আসরের কসম খেয়ে বলতেছি। আল্লাহ পাক সময়ের কসম কেন খাইছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। বলেন জোরে বলেন, সবচেয়ে দামি সময়, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। টাকা হারানো গেলে পাওয়া যায়, জমি ছুটে গেলে সংগ্রহ করা যায়, বাড়ি ভেঙে গেলে গড়া যায়, কিন্তু সময় চলিয়া গেলে পিচ্ছিল। সময় সবচেয়ে দামি, সময় সবচেয়ে দামি। এই সময়কে যে ব্যবহার করতে পারে সে দামি হয়ে যাবে, আর সময়কে যে ব্যবহার করতে পারবে না সে দামি হতে। সময়কে কাজে লাগান, একটা মুহূর্ত সময়কে বেকার নষ্ট করিয়েন না। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিছে। সময়কে কাজে লাগা, সময় সবচেয়ে দামি। আপনি কি জানেন সময় কত দামি? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানে ঘুরতেছিলেন, শাসা ঘুরতেছিলেন, তখতের ছায়া এক কৃষকের উপরছে। অমনি কৃষক আকাশের দিকে তাকাবে, সুবহানাল্লাহ, আল্লাহ ইবনে দাউদকে এত ইজ্জত দান করছেন, এত সম্মানিত করছেন, এত দামি বানাইছেন। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু কানের মধ্যে গেছে। অমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুসলিম ভাই শোনো, আল্লাহ পাক আমাকে যে ইজ্জত দান করছে, সম্মানিত করছে, যে দামি বানাইছে সে 1000 গুণ বেশি, কোটি গুণ বেশি দাম। তোমার একবার সুবহানাল্লাহ বলে। কেন?
আমার তত্ত্ব, আমার ইজ্জত, আমার বাদশাহী, আমার সম্মান সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি জিন্দা আছি, সব আছে, আমি নাই, কিচ্ছু নেই। কিন্তু তোমার সুবহানাল্লাহর কোনো মৃত্যু নেই। মৃত্যুর সময় সুবহানাল্লাহ আসবে।